সিরিয়া বা শাম হলো আল্লাহর বাছাইকৃত জায়গা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ বলছেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, যে জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যে জায়গায় আল্লাহ তাআলা কল্যাণ রেখেছেন সেটি হলো বাইতুল মাকদিস, সিরিয়া, শাম অঞ্চল। সুবহানাল্লাহ পড়েন। এরপর 8 নম্বর হাদিস হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শামে যখন ফ্যাসাদ ছড়িয়ে পড়বে, যখন বিশৃঙ্খলা দেখা দিবে, তখন তোমাদের মধ্যে কোনো কল্যাণ নাই। অর্থাৎ শাম যখন নিরাপদ থাকবে তোমরাও নিরাপদ থাকবা। তার মানে শামের মর্যাদা আছে না নাই? বর্তমান যে জায়গায় সিরিয়া অবস্থিত, এই জায়গাটি শাম সিরিয়া একত্রে বলা হতো, ওই সময় শামকে বলা হতো। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে শাম এবং সিরিয়া সম্পর্কে। আপনারা জানেন প্রায় 24 বছরের স্বৈর শাসক বাশার আল আসাদ, এই ব্যক্তি সিরিয়াবাসীদের উপরে এমন কোন নির্যাতন নাই যেটা চালায় নাই। 2012 সালে একবার আরব বসন্ত হয়েছিল, আমাদের 5 আগস্টে স্বাধীন হয়েছে না আরেকবার। বাংলাদেশের সব জায়গা থেকে কিন্তু বের হয় নাই। সব জায়গা থেকে বের হয়েছে নাকি? রাজধানী যে এলাকায় ছিল এই এলাকা থেকে বেশি বের হয়েছে, শহর অঞ্চল বের হয়েছে, কিন্তু গ্রাম থেকে বের হয় নাই। 2012 সালে আরব বসন্তে এই সিরিয়ায় এমন কোন ঘর নাই যে ঘর থেকে মানুষ বের হয় নাই। এই বাশার আল আসাদ কুখ্যাত এই মানুষটিকে এই পতন ঘটানোর জন্য এমন কোন ঘর নাই যেখান থেকে বের হয় নাই। কিন্তু তার সেনাবাহিনী দিয়ে অসংখ্য হাজার হাজার মানুষ প্রতিদিন মেরে সে ক্ষমতায় টিকেছিল। আচ্ছা বলুন তো, এই পৃথিবীর সর্বময় ক্ষমতার অধিকারী কে? তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন, আবার যাকে ইচ্ছা তাকে ক্ষমতা থেকে টেনে নামান। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই ক্ষমতা থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে বিতাড়িত করেছেন। দেখেন বাশার আল আসাদের যে নির্মম কারাগার ছিল, সিদনায়া কারাগার, এর মাটির উপরে 3 তলা, মাটির নিচে 3 তলা। যে সমস্ত মা বোনদেরকে এই কারাগারে আটকে রাখা হয়েছে, এই সমস্ত মা বোনদেরকে অকথ্য নির্যাতন করা হয়েছে। কার দোয়া কবুল হয়েছে? এজন্যই আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই ব্যক্তির পতন ঘটিয়েছেন। ঠিক না বলেন? একজন মহিলা সে একটি সাক্ষাৎকারে বলেছে, যখন আমি সিদনায় কারাগারে ঢুকি তখন আমার বয়স 20 বছর। আমি যখন এখান থেকে বের হই তখন আমার বয়স 37। এই সময়ে অসংখ্য বাচ্চা হয়েছে, আমি জানি না এর পিতাকে। সুতরাং ইসলামের যে বিপ্লব, এটা গোটা পৃথিবী ব্যাপী ঘটতেছে, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। ঠিক কিনা বলেন?